আসসালামু আলাইকুম বন্ধুরা। আচ্ছা, আপনারা কেক বানানোর পরে যে হুইপড ক্রিমটা বেঁচে যায়, কখনো কখনো বেঁচে যায়, তখন ওটা দিয়ে কী করেন? আমি তো ভাই আইসক্রিম বানাই ফেলি। তো আজকে দেখাবো যে বেঁচে যাওয়া হুইপড ক্রিম দিয়ে কীভাবে আইসক্রিম বানাতে পারেন। আর আজকের আইসক্রিম রেসিপিটা দেখলে আপনারা যে কোনো টাইপের, যে কোনো ফ্লেভারের বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার কিছু পরিমাণ ক্রিম রয়ে গেছে। তো এবার ক্রিমতে আমি আইসক্রিম বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। তো এখানে আমার হাফ কাপের মতো হুইপড ক্রিম ছিল, আর কনডেন্স মিল্ক দিয়েছি 1 চামচ। আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই, মানে যতটুকু মিষ্টি খেতে চান আর কি ততটুকু দিবেন। তো কিছুক্ষণ মিশিয়ে নিব ক্রিমের সাথে। একটি স্পেচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে, অপচয় হয় না, একবারে পারফেক্টভাবে আইসক্রিমও হয়, আইসক্রিম খাওয়ার ইচ্ছাটাও পূরণ হয়ে যায়। এরপর দিয়ে দেবো ভ্যানিলা আইসক্রিম। যেহেতু হাফ কাপ হুইপড ক্রিম, ভ্যানিলা আইসক্রিম বলতেছি, সরি, ভ্যানিলা ফ্লেভার। তো ভ্যানিলা ফ্লেভার আমি কয়েক ফোঁটা দিয়েছি, 2-3 ফোঁটা দিলেই হবে, বেশি দিতে যাবেন না, তাহলে গন্ধটা স্ট্রং হয়ে যাবে, ভালো লাগবে না। তো এরপর ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে, তো যেটার মধ্যে বসাবেন, আমি তো একটা ছোট কাপের, প্লাস্টিকের কাপের মধ্যে বসিয়েছি, আপনারা চাইলে কোনো বাটি বা এমনি নর্মাল কোনো বক্সের মধ্যে বসাতে পারেন যদি বেশি হুইপড ক্রিম। তো আমার একটার মতো ছিল, ওই জন্য আমি প্লাস্টিকের ছোটো কাপ একটার মধ্যে বসিয়ে এটা ট্যাপ করে, যদি এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। তো রিফ্রিজ করবো 2 ঘন্টার। তো 2 ঘন্টার জন্য ফ্রিজ করার পর কিন্তু আমার আইসক্রিমটা একেবারেই তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে সেট হয়েছে। আমি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। এটা খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। যারা কেকের বিজনেস করেন বা কেক বানান, অবশিষ্ট হুইপ ক্রিম দিয়ে এটা তৈরি করতে পারেন। আজকে